হাইরে পেট, পেটের জন্য মানুষ কত কষ্টই না করে। এই পেট যদি না থাকতো তাহলে মানুষের এত কষ্ট করা লাগতো না। আসসালামু আলাইকুম। পেট যদি না থাকতো তাহলে মানুষের কোনো কর্ম করা লাগতো না, শুধু ঘুমাতো, অন্যান্য কাজ করতো। খাওয়ার জন্যই দুনিয়া, খাওয়া আছে বলেই দুনিয়া। খাওয়ার জন্য মানুষ কত কষ্ট না করে, কত কাজের পিছনে ছোটে। দুনিয়ার সবচেয়ে সহজ কাজ হচ্ছে সিটি রুটি বানানো, যা মনে হয় বাচ্চারাও পারে। 2 কাপ চাউলের আটা, 2 কাপ কুসুম গরম পানি, স্বাদ মতো লবণ দিয়ে আমার শাশুড়ি গুলাই নিছে। গুলাইয়া হাত ঘুরাই তাওয়ার উপরে দিচ্ছে, আর কি সুন্দর সিটে সিটে পিঠা হয়ে যাচ্ছে। কেউ কয় সিটা পিঠা, কেউ কয় সিদ্ধ রুটি, কেউ কয় সিটা রুটি, কত নাম এক জিনিসের। ওই যে মানসি কয় না, এক দেশের গালি এক দেশের বুলি। যাই হোক, যত ধরনের নাম হোক, স্বাদ কিন্তু একই। আর বানানোর ধরনও কিন্তু একই। ওই হাত সিটাই সিটাই বানাতেই হবে না, চুলোর আর পার থাকবে না। আর চুলোর পাশ সিটে সিটে একদম 4-5 সিটা রুটি হয়ে যাবে না। তবে আমি কব কষ্টবিহীন একটা পিঠে, একদম ঝামেলা কম, বেলা লাগে না, সেনা লাগে না, বানানো লাগে না। আটাটা গুলাইয়ে হাত ঝাঁকালি পিঠা হয়ে যাচ্ছে। আর এই সামান্য জিনিস খাতে যে অসাধারণ মজা, ঝাল কও মিষ্টি কও, যার সাথে খাবা তার সাথেই মজা। এই সিটে রুটিটা শুটকি ভর্তা দিয়ে কিটা কিটা খাইছে একটু কমেন্টে জানাইও। এত মজা শুটকি ভর্তা দিয়ে, আমি তো খেয়ে পুরো পাগল হয়ে গেছি। ঝাল ঝাল শুটকি ভর্তা দিয়ে খাতি পুরো মুখ ফেরবে না, এত স্বাদ, দারুণ লাগছে কিন্তু আমার কাছে। ঝাল দে যেমন মজা, মিষ্টি দেও তেমন মজা। হাঁসের মাংস আর সিটে রুটি, এর তো কোনো জবাব হবে না, লা জবাব একটা খাবার, অসাধারণ। খাওয়া খাওয়া খাওয়া, খাওয়ার পিছনে ছুটতে ছুটতে জীবন শেষ। এই খাবার পিছনে ছুটতে ছুটতে মহিলাদের কাজ হচ্ছে আজকে এক অক্ত খাতে না খাতে কালকে চিন্তা করে কালকে কি রানবে। মহিলাদের কাজই হলো এই চিন্তা করা, আর মহিলারা এই চিন্তা করে করে অর্ধেক শরীর ক্ষয় করে। আজকে কি খালাম না খালাম এই চিন্তা তো করার আগে আবার কালকে চিন্তা করে রাখে, কালকে কি রানবো, কালকে কি খাবো। আমার তো তাই হয়, তোমাদের সাথে কি এরকম হয় কি নাই আমার একটু কমেন্টে জানায়। কাজ কোনো কাজই ছোট না, সিটা রুটি বানানোও খুব কষ্টে আছে, সবাই পারে না, যেমন আমি পারি না। আমার শাশুড়ি খুব সুন্দর বানায়, যে পারে তার কাছে যে কোনো কাজ সহজ, আর যে পারে না তার কাছে যে কোনো কাজ কঠিন। তারপরে এই যে আমাকে সিটা রুটি বানানো হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে আমার শাশুড়ির বানানো সিটা রুটি। পরে আমি, আমার ননদ, আমরা সবাই মিলে খাচ্ছিলাম। ওইদিকে মাংস হইতে হইতে আমরা আবার সবার আগে একটু ঝোলা গুড় দিয়ে খাচ্ছিলাম। এই যে খেজুরের নালি গুড় না ঝোলা গুড় বলে, যে এটারে ঝোল ঝোল পাতলা, আপনারা কে কি বলেন এটারে, আমরা তো বলি ঝোলা গুড়। এটা দিয়ে খাতে যে কি দুর্দান্ত মজা। আমার মতো এরম ঝোলা গুড় দিয়ে আর সিটে রুটি দিয়ে কিরা কিরা খাতি পছন্দ করো অবশ্যই কমেন্টে জানায়ও। আমরা তো সবাই মজা করে কারাকারি করে খাচ্ছিলাম। আসলে ফ্যামিলি সবাই একসাথে বসে খাওয়ার মজাই আলাদা। সারাদিন সবাই কর্মব্যস্ত থাকে, রাত্রের খাবারটা যখন সবাই একসাথে বসে খায়, আসলে এর মতো শান্তি আর কিছু হয় না। এর নামই তো পরিবার, সুখী পরিবার, একসাথে মিলেমিশে থাকার নামই তো পরিবার। আমার ননদি জান আবার ডাইট করে, তো সে আবার মিষ্টি খায় না, তারে জোর করে ঝোলা গুড় দিয়ে আর সিটে রুটিতে খাওয়াই দিছি। এখন তো সে এটার পাগল হয়ে গেছে। প্রথম তো মুখ জামটা মারতেছে, সে খাবে না, না ভাল লাগে না, আমি ডাইটে আছি। আমি কিছু আরে খা, জীবনও তো কোনোদিন খাস নাই, দাদার কালে খাইয়ে দেখ কিরম লাগে। তারপরে কোষ কেনে যে মজা নাকি, সে তো প্রথম খাবে না, তারে জোর করে খাওয়াইয়ে পরে তো সে কয়টা সিটে রুটি খেয়ে ফেলছে তার হিসাব নেই। ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিও। আমি তাহলে চলে যাচ্ছি, দেখাবেন পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।